সে বলেছে খাজা বাবা নাকি ভুয়া। আপনারা ভিডিওটা দেখছেন নি? আরো যারা বলেন না দেখছেন কিনা? আপনাদের কাছে কি খাজা বাবা কি ভুয়া মনে হয়? হ্যাঁ, খাজা বাবা কি ভুয়া মনে করলে ইমান থাকবে? আরো জোরে বলেন, এই দেশে কি কোনো নবী আসছে? এই মিয়া, ভারত উপমহাদেশে 90 লক্ষাধিকেরও বেশি মানুষকে মুসলমান বানাইছে। আর তুমি মোল্লা কয়জনকে মুসলমান বানাইছো? তুমি তো খালি টাকার ধান্দায় ঘুরো। কিসের ধান্দা? বড় লোক কোটিপতিকে টার্গেট করে করে তাদেরকে কোন কথা দিয়ে তুমি গায়েল করে পকেটে টাকা ঢুকাইবা, তুমি তো সেই ধান্দা করছো। আরো যারা বলেন না কেন? খাজা গরিবে নওয়াজের যুবক ভাইদেরকে বলছি, তোমরা আল্লাহর ওলি আমাদের পূর্বসূরি আইম্মায়ে কেরাম যারা, তাদের ইতিহাস পড়বা, বুঝতে পারবা তারা কত কষ্ট করে ইসলামটা আজকে আমি তুমি তো সহজে ইসলাম পেয়েছি, কিন্তু তাদের সময় এত সহজ কথা বলে না। আরে ভাই, কত ধরনের পরীক্ষা খাজা বাবাকে দেওয়া হয়েছে। খাজা গরিবে নওয়াজ প্রত্যেকটা পরীক্ষা বিজয়ী হয়েছে। আরো জোরে বলেন না। যে খাজা বাবাকে ভুয়া বলেছে সে নিজেই একটা ভুয়া। আরো জোরে বলেন, সেই ভুয়া। আপনারা মুরব্বী বাবার আছেন, আপনারা বলেন কোন আলেম ওলামার দরকার নাই। এই দেশে আপনাদের সময় কি আলেম ওলামাদের প্রতি, ওলিদের প্রতি শ্রদ্ধা ছিল না? যেমন ছিল তখন নেয়ামতেরও কমতি ছিল না। এখন আমাদের মতো মোল্লার অভাব নাই, গজবেরও শেষ নাই। আরে কথা বলেন না কেন? আরে জোরে। মোল্লা তুমি কি পইরা, কতটুকু পইরা তুমি মোল্লা হইছো, আমার কাছে অবাক লাগে। কয়দিন আগে এক মহিলা কি ফতুয়া জানতে আইছে, তোমাদের দলের মোল্লা মসজিদের মধ্যে মহিলাকে বিয়ে করে নষ্ট কাজ করেছে। কই, তুমি তো তখন মুখ খুলো নাই, তোমার এই চেহারা তো আমরা দেখি নাই অনলাইনে, তখন তুমি কোথায় ছিলে? হ্যাঁ, কথা বলেন না কেন? আমি কি ভুল বলেছি? যুবক ভাইরা তোমরা বলো, আমি কি ভুল বলছি? তোমাদের কাছে, তোমরা তো ছোট মানুষ, তোমাদের কাছে কি মোল্লা যে মসজিদের মধ্যে নষ্ট কাজটা করলো, তোমাদের কাছে কি লজ্জা লাগে নাই? তোমরা বলো ইতিহাস, খাজা গরিবে নওয়াজের ইতিহাস। আর মিয়া, তুমি বললে তোমার কবরের কাছে কুকুরও যাবে না। আমি 2018-তে আমি প্রায় 6 দিন ছিলাম খাজা গরিবে নওয়াজের রওজায়। রাত্র 12টার পরে যেতাম আমি। কোথায়? রাত্র 12টার পরে আমি খাজা গরিবে নওয়াজের মাজার শরীফে যাইতাম। ওনার রওজা পাশে বসে বসে দুরুদ জিকির মিলাদ কিয়াম করতাম। ফজরের আযান দিলে নামাজ পড়ে আমি রুমে এসে ঘুমাইতাম। 6 দিন ছিলাম। এরা বলে খাজা গরিবের নওয়াজের দরবারে নাকি নষ্ট জিনিস পাওয়া যায়। আমি 6 দিন ছিলাম, একদিন কোনো কিছু দেখি নাই। তাহলে আমি কি বলবো? তোমার আকীদাই গলত বলেই তোমার মুখ দিয়ে নষ্ট কথা বের হয়ে আসে। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা কই, ওই যে ময়মনসিংহ শেরপুরে মুর্শিদপুর দরবার যে চুরি হলো, গাছ কাটা হলো, দেহারি বাতিল চুরি হলো, সবকিছু লুণ্ঠন করে নিয়ে আসলো। তুমি তো তখন তোমার দলের মোল্লাদেরকে ভুয়া বলো নাই, চোরদেরকে তুমি যথেষ্ট সমর্থন করেছো। তখন তোমার তেজস্বী মনোভাব কোথায় ছিল? তাও কি ইতিকাফের মজলিসে বসে বসে ঠাট্টা বিদ্রোহ করতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের সাথে দুশমনী করলে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার কথা আপনারা বিরক্ত হন? এগুলো আপনাদেরকে মনে করিয়ে দেওয়া দরকার। এই মোল্লারাই নারীদেরকে ঘর থেকে বের করতেছে নামাজের অজুহাতে। আমার রাসূল বলেছে, আমার দিকে তাকান, হযরত উম্মে হুমাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি। নবীজি বললেন, হ্যাঁ আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে ভালোবাসো, কিন্তু তুমি আমার পিছনে নামাজ পড়ার চাইতে তোমার ঘরের অভ্যন্তরে নামাজ পড়া তোমার জন্য উত্তম। একাধিকবার পড়েছি হাদিস, আমার নবীর চাইতে দামি পৃথিবীতে শ্রেষ্ঠ আর কে হতে পারে, ঠিক কিনা বলেন? আমার নবীজির পিছনে নামাজ পড়তে নবীজি অনুমতি দেয় নাই। আমি বুঝে গেছি তুমি নারীদেরকে টার্গেট করে করে বাইরে আনো, তোমাদের মতলব ভালো। কথা কন না কেন? বাংলাদেশের ইতিহাসে একটা রেকর্ড দেখাতে পারবেন না যে কোন সুন্নি আলেম বলৎকার নারী ধর্ষণের সাথে যুক্ত। তো যারা আজকে ওলিদের বিরোধিতা করে, মিলাদের বিরোধিতা করে, কিয়ামের বিরোধিতা করে, এই নষ্ট মানুষগুলো খাজা গরিবে নওয়াজকে ভুয়া বলতে পারে, ঠিক কিনা বলেন? এই যুবক, আমি দলিল দেই, তোমরা শোনো। তোমরা সম্রাট শাহজাহানের নাম তো শুনেছো। তার প্রেম ছিল মমতাজের সাথে। কার সাথে? এটা জানোনি তোমরা? সম্রাট শাহজাহান কিন্তু মমতাজের প্রেমে পড়ে তাজমহল বানাইছে। এটা দেখছোনি তোমরা কেউ? সরাসরি কেউ দেখছো? এই আমার দিকে দেখাও। আমি 2018 সনে
আমি তাজমহল দেখেছি, পুরো ভারতবর্ষ সফর করেছিলাম আমি যখন তাজমহল সফর করতে গেলাম, তোমরা শোনো, এটাতে হিন্দুদের দেশ। আমরা তো মিলাদে দুরুদ দিয়ে শুরু করি, আগে প্রথমে কোরআন তেলাওয়াত, তারপরে দুরুদ, তারপরে জিকির। জিকিরের ওয়াজ একটু আগে করলাম না? আল্লাহ কি বলেছেন? রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাদকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাই জিকির করি আমরা মিলাদে। আপনি এটাকে নাজায়েজ বলবেন কিভাবে? সুযোগ আছে? সায়েন্টিফিকরা বলেছেন জিকির ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আরো জোরে বলেন, নবীজি কি জিন্দা না মুর্দা? সশরীরে জিন্দা। আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা আপন আপন রওজায় জিন্দা এবং নামাজরত অবস্থায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি রাগ হন? আমি আপনাদের দুশমন নই। আজকে আপনাদের এখান থেকে চলে গেলে হয়তো জীবন আর দেখাও হবে না, কিন্তু যদি ওয়াজগুলো মনে রাখেন, কবরে গেলে নবীর সাথে ফ্রিলি দেখা হবে। আপনার নবী আপনার সুপারিশ করবে। কথা বলে না কেন? আরো জোরে, আরো জোরে। ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার। সেই বাজারের মালিক আল্লাহ, নবীর হাতে দাড়ি পাল্লা। আমার মারহাবা কয় না? আরে আরে জোরে, আরে জোরে। সেই বাজারের বেচা কিনা, রুহানিতে লেনা দেনা, সেই বাজারের বেচা কিনায় রাসূল আমার খরিদ্দার। আল্লাহর বাজারে রাসূল জামিনদার, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার। আপনি সারা জীবন গোলামি করেন, আমার নবী ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন না। আমার আল্লাহ বলে দিয়েছেন, সে এই মনু, কথা বলা যাইবে না। আল্লাহ বলতেছে, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দেবে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেছেন, মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। এই নবীকে চিনো, তাহলে তোমার জীবন ধন্য হবে, না হয় তুমি নগণ্য হয়ে যাবে। ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, যেটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, ওটা দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছে হি দ্যাট লাভeth not know with not God, for God is love। ওরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ বলেছেন নো, আল্লাহর কাছে এটা পছন্দনীয় নয়। আল্লাহ বলেছেন নো, সে ইফ ইউ ডু লাভ আল্লাহ, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ উইল লাভ ইউ এন্ড ফরগিভ ইউর সিনস। আওয়াজ তুলে কন্না সুবহানাল্লাহ। আর শুধু এখানেই নয়, আল্লাহ বলেছেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, তার বাস্তব রূপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই আমার দিকে তাকান, there is no God but Allah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, Rahmatan lil Alamin. আওয়াজ তুলে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার খোদার খোদাইত্বের সীমানা যত দূর, আমার নবী রাহমাতাল লিল আলামিনের রহমত ও সেই তত দূর জুড়ে। তুমি সেই নবীকে নিয়ে কেমন করে বিরূপ মন্তব্য করো? এই আল্লাহ রাব্বুল আলামিন তো নিজে একাই সবকিছু নিজের দিকে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শেয়ার করে দিয়েছেন আল্লাহর হাবিবকে। আমার কথা বলে না কেন? শেয়ার করে দিছে না? ভাগ করে দিছে কিনা? আরো জোরে বলেন। শেষ করে দিতেছি, বিরক্ত হয়েও না। আমার দিকে তাকান, এতে কানে কানে কথা আনলাগে না তো তুমি এক কানা চলে যাও না, কিছু কয় না। আমার দিকে তাকান, আমি কি বলি, এদিকে তাকান। আল্লাহ বলতেছে আল্লাহ ইজ অনলি নন, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ কিন্তু সব,
কিন্তু আপনাকে ফলো করতে বলেছে ল এন্ড লাইট। ল হলো কোরআন, লাইট হলো রাসূল। সুবহানাল্লাহ বলে না কেন? লাইট হলো ইংলিশ শব্দ, এই লাইটের বাংলা হলো আলো, আর আরবি হলো নূর। কথা বলে না কেন? আরো জোরে। আপনার আমার নবী পৃথিবীতে আসার পরে পৃথিবীকে অন্ধকার হয়েছে না আলোকিত হয়েছে? এখন নূর কইলে তো অনেকের মাথা গরম হয়ে যায়। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আপনার নবী কি নূর না মাটি? আরো জোরে, আরো জোরে। নূর না? বিশ্বাস করেন তো? এবার আমার দিকে তাকান। আমার নবী বলেছেন আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। রাসূল বলতেছে এদিক তাকান, ফলো মি। আল্লাহ রাসূল বলতেছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। নবী বলতেছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। আমার আয় কি লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। লাউলা কালামা জাহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। কি মর্যাদা, কি চমৎকার! এটা সুন্নিদের আকীদা, আমরা এই আকীদায় বিশ্বাসী, ঠিক কিনা বলেন? আরো জোরে। বিশ্বাস করেন না? এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে আমাদেরকে, মনে প্রাণে। এদিক তাকান। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা। তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি বলেছেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবী সবচেয়ে সফল, মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। জোরে জোরে কোন সুবহান। আমরা সেই নবীর উম্মত। কি? আরো জোরে বলেন। আমরা সেই নবীর প্রতি। আমি আপনাদেরকে দেখেন, নবীজি আমাদের মতো নয়, নবীজি নূর, তার প্রমাণ আপনি দেখেন। এদিকে তাকান। এই মূসা নবী আল্লাহকে দেখতে চাইছে, রব্বি আরিনি, আল্লাহ কয় লাং তারানি। কিন্তু কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইল খুলে দেখেন, আল্লাহ নিজেই আপনার আমার রাসূলকে দাওয়াত দিয়েছেন। মেরাজ করছে না? নবীজির সিনা মোবারক সাক করা হয়েছে, জমজমের পানি দিয়ে ধুত করা হয়েছে, অটো আবার এটাকে সেটিং করা হয়েছে। নবীজি একবারে সবকিছু প্র্যাকটিক্যালি দেখেছেন। নবীজি একটা বারের জন্য করেন নাই। অথচ আমাদের যখন সার্জারি হয় আমাদের দেশে বা বিদেশে, তাদেরকে অপারেশন থিয়েটারে নিতে হয়, সবকিছু কন্ট্রোলিং এ এনে তারপরে তার সার্জারি হয়, ঠিক কিনা বলেন? কিন্তু নবীজি তাৎক্ষণিকভাবে হয়ে গেল, তাৎক্ষণিকভাবে আবার অ্যাডজাস্ট হয়ে গেল, তাৎক্ষণিকভাবে আবার মেরাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এটা কি নূর ছাড়া অন্য কেউ সম্ভব? একটা। আরেকটা হলো নবীজি এশার নামাজ পড়ে মেহানির গড়ে, এশার নামাজ পড়লো, জিব্রাইল আসলো, কথোপকথন হলো, সিনা সাহাক হলো, অনেক কিছুর পরে রওনা দিল। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। 7 আসমান 7 জমিন পাড়ি দিলেন। পাড়ি দেওয়ার পরে সিদরাতুল মুনতাহায় গেলেন। আপনার বোরাককে কথোপকথন বলে বোরাককে বিদায় দিলেন। রফরফ আসলেন, রফরফ আসার পরে আপনার আল্লাহর আরশ পর্যন্ত চলে গেলেন। মহাশূন্য ফাড়ি দিলেন, নূরের জগৎ ফাড়ি দিলেন। সবচেয়ে বড় জায়গা হলো নবীজি নূর। তার একটা প্রমাণ, আপনার মূসা নবীকে আল্লাহ দেখা দেয় নাই, তার কারণ হলো আল্লাহর নূরের তাজাল্লিতে পুরো ছাই হয়ে যাবে। কিন্তু আপনার আমার নবী নূর বলেই নূরের জগৎ ফাড়ি দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত গিয়েছে। যদি নূর না হতো এটা কখনোই সম্ভব। একই রাত্রের মধ্যে ও নবীজি মেরাজ করে এসে দেখে ওযুর পানি এখনো বেয়ে বেয়ে পড়ছে, কিন্তু নবীজি 7 আসমান পাড়ি দিয়ে, জান্নাত জাহান্নাম পাড়ি দিয়ে নবীদের সাথে দেখা করে, কথা বলে, সব সম্পূর্ণ করে রজনীতে আবার পৃথিবীতে ফিরে আসলেন। সুবহানাল্লাহ বলে না কেন? আরে আরো জোরে। নবীজির নূর, এতে কোনো সন্দেহ নাই। আরে এই যে আমাদের এখানে আলো লাইট জ্বলতেছে না, এখানে কি অন্ধকার আছে? কিন্তু এই লাইটের আড়ালে চাইয়ে দেখেন, ওই দিকে দেখেন কি ঘোর অন্ধকার, কিছু দেখা যায় না। তো আমার নবী আসার পরে যেহেতু অন্ধকার দূর হয়ে গেছে, এটাই তো নূর। কথা বলে না কেন? আলো তো এটাই, লাইট তো এটাই। বুঝতে অসুবিধা হয় না তো? সম্মানিত উপস্থিতি, এগুলো আমাদেরকে বুঝতে হবে। কি করতে হবে? এগুলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, এগুলো আমাদেরকে শিখতে হবে। হ্যাঁ, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি যখন আসলেন, দৌড়ে চলে গেলেন। মা আমেনার উদর থেকে পৃথিবীতে কি আসলো, দৌড়ে চলে গেলেন নবীজিকে দেখার জন্য।
নবীজির কাছে যায় মাত্র আজকে এসেছে কিছুক্ষণ হলো, নবীজির কাছে যাওয়ার আগে আগে রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইয়া দেখলেন কুদরতি এক নূরের চাদর কুদরতি ভাবে নেমে আসলো ওই আসমান থেকে, এসে নবীজির এই নাভি মোবারক থেকে বুক মোবারক থেকে পুরোটা কুদরতি ভাবে ঢাকা পড়ে গেল। রাসূলের ফুফু সুফিয়া বললেন এই পৃথিবীর কেউ আমার নবীর লজ্জাস্থান দেখে নাই। তারপরে বলবেন নবীজি আপনার আমার মতো? আরো জোরে বলেন না। এই নবীজি বলেছেন হাতের তালুটাকে মানুষ যেমনি প্র্যাকটিক্যালি দেখতে পায় আমি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক এমনি ভাবে দেখতে পেয়েছি। প্রেমের খেলা হয়েছে কোথায়? নবীজি যখন আল্লাহর আরশে কদম মোবারক বাড়িয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে, বুখারীতে এসেছে হাদিস, আল্লাহর হাবিবকে প্রশ্ন করেন হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করে? তখন আমার নবী বলেন আল্লাহ আপনি তো ভালো জানেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক নবীজির দুই কাঁধের মধ্যখানে রাখলেন, রাখতে দেরি নবীজি বললেন আমার বুক পর্যন্ত প্রশান্তিতে চলে আসলো। ঠিক তখনই আমি আল্লাহর আরশে দাঁড়িয়ে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আমি নবী দেখে নিয়েছি। কত কাছে থেকে দেখেছি। আপনি হাত উঠান, হাত উঠান, প্র্যাকটিক্যালি হাতটা তোলেন না এইভাবে আমার মতো, আপনার চেহারার দিকে তাকান, আপনি হাতের তালুটা সব দেখেন, স্পষ্ট দেখতে পাবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি বলেছেন ঠিক একজন মানুষ তার হাতের তালুটাকে যেভাবে সব স্পষ্ট দেখতে পায় আমি নবী ঠিক শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে দেখে নিয়েছি। আরো জোরে। তাহলে সেই নবীকে নিয়ে চিন্তা করতে আমাদেরকে কি করতে হবে? ভেবে চিন্তা করতে হবে। একজনে বললেই কিন্তু আমি কি করব না, সাপোর্ট। আমারও তো বিবেক আছে, আমারও তো পার্সোনালিটিতে আছে, আছে না? কথা বলেন না কেন, আছে কিনা? একজন বলবে সে কোন খেয়ালে বলেছে এটা তার ব্যাপার, কিন্তু এটা তার পার্সোনাল ম্যাটার, আমি কিন্তু তারটাকে আমার সাথে শেয়ার করব না। এদিক তাকান, কথার দ্বারা, চিন্তার দ্বারা, সাপোর্ট দ্বারা, যেই কোনো কিছু দ্বারা নবীজিকে অপমানজনক কোনো বক্তব্যে সাপোর্ট দেওয়াই কুফরি, ঈমান চলে যায়। কি চলে যায়? সম্মানিত উপস্থিতি, আকীদায় গলদ থাকলে মানুষের জীবনের প্রত্যেকটা পদে পদে নষ্ট কাজ করা সম্ভব হয়। কিছুদিন আগে একজন বক্তা, আমি নাম বলবো না,